আমি এত রিলেশনশিপ নিয়ে কেন ভিডিও করি? যদি ভালোভাবে দেখো আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশানে বন্ধুরা তাদের রিলেশনশিপ প্রবলেম নিয়ে ভরিয়ে দেয় এবং আমাকে মেল পাঠায় অনেকেই, দিদিভাই আমার রিলেশনশিপ প্রবলেম হচ্ছে, প্লিজ তুমি কিছু বলো, প্লিজ একটা ভিডিও বানাও। তো এই কারণের জন্যই বারবার আমি রিলেশনশিপ প্রবলেম নিয়ে ভিডিও করি এবং বন্ধুরা আমার থেকে এই টপিকগুলোই কিন্তু চায়। তো চলো আজকেও আমি একটা এই টপিকের উপরেই ভিডিও করব। আমাকে একজন বলেছে, দিদিভাই যার সাথে আমি এত কথা বলতাম, এত কথা হতো, আমাকে এত মিস করতো, কিন্তু এখন আমাকে মিস করে না, আমার সাথে আর আগের মতন কথা হয় না। আজকে আমি 4টে স্টেপ বলবো, 1 2 3 4। এই 4টে স্টেপ যদি তুমি ফলো করো, আমি তোমাকে কথা দিচ্ছি সেই মানুষটা পাগলের মতন তোমাকে মিস করবে। শুধু একটু ওয়েট করো, ধৈর্য রাখো আর এই 4টে স্টেপ ফলো করো। প্রথম স্টেপ, দেখো একটা সম্পর্ক যখন শুরু হয় তখন কিন্তু একে অপরকে জানার খুব ইচ্ছে থাকে দুটি মানুষেরই, কিন্তু যখন সম্পর্কটা একটু পুরনো হয়ে যায় তখন কি হয়, ধরো অপর মানুষটি তোমার প্লাস পয়েন্ট, তোমার মাইনাস পয়েন্ট সবটা তো জেনে যায়, তাই কথা বলার ইচ্ছেটা আর প্রথমের মতন কিন্তু থাকে না, তাই কথা সেভাবে হয় না, তোমাকে মিস করবে কিভাবে? তাই একটু স্পেস দিতে হবে তোমাকে, এটা মাথায় রাখতে হবে। স্পেস দেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি, একদমই তাই। তাকে একটু স্পেস দাও। একইভাবে কথা বলে যাওয়া, সেই প্রথমের মতন, প্রথমে যেমন কথা হতো, রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে ভোর হয়ে গেল, হুঁশই নেই, কথা শেষ হচ্ছে না, কিন্তু এখন আর কথা হয় না, কারণ সব কথা তো তখন হয়ে গেছে, কথা ফুরিয়ে গেছে, এখন আর কিছু বলার নেই। তাই একটু স্পেস দেওয়াটা ভীষণভাবে জরুরি। স্পেস দাও, দেখবে অনেকটা উপকার হচ্ছে, সম্পর্কটাও অনেকটা ঠিক হবে। এটা গেল প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ, তুমি তাকে তোমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি দিয়েছো, যেটা আর দেবে না। দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু এটা উচিত বোঝা, তোমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি হবে তুমি, একদম তাই। তোমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি হবে তুমি নিজেই এবং সেকেন্ড প্রায়োরিটি হবে সেই মানুষটা। তুমি তাকে তোমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি দিয়েছো, যেটা একেবারেই ঠিক কথা নয়। নিজেকে ভালোবাসো, নিজেকে তৈরি করো, যে কাজগুলো তুমি করতে ভালোবাসো করো, নিজে কিভাবে এগিয়ে যাবে সেই চেষ্টাটুকু করো। যখন সেই মানুষটা এটা দেখবে তুমি নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করছো, তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ, নিজেকে ভালোবাসছো, তখন কিন্তু সেই মানুষটা আপনা থেকেই তোমাকে মিস করতে শুরু করবে। একদমই তাই, এটা মিলিয়ে নিও। এটা গেল সেকেন্ড স্টেপ। এবার বলি থার্ড স্টেপ, না বলতে শেখো। একটা মানুষকে তুমি ভালোবাসো বলে এই নয়, সে যখন যেমনটা বলে যাবে তুমি তার কথা মতো সব করবে। দেখো না বললে কিন্তু সম্পর্ক খারাপ হয় না, এটা মাথায় রাখবে। সে যেমন বলছে, যখন যেটা বলছে তুমি সেইভাবে অন্ধের মতো করে যাচ্ছ কেন? তোমার নিজস্ব একটা লাইফ আছে, তো তুমি তার কথার মতো নাচছো, এটা কেন হবে? তার যেমন একটা নিজের লাইফ আছে, তোমারও একটা লাইফ আছে, তোমার একটা নিজের ভ্যালু আছে। তুমি এটা বলবে, দিদিভাই আমি তাকে ভালোবাসি, সে কিছু বললে আমি কেন করব না? অবশ্যই তুমি করবে, কিন্তু এটা নয় তার মানে সে তোমাকে নাচাবে তার মতন করে, তুমি নাচবে। এরকম করলে সম্পর্কটা ভালো হবে কি করে? তুমি তো তার হাতের পুতুল হয়ে গেলে। সে ভাববে তোমার নিজস্ব কোনো ভ্যালু নেই, তুমি তার হাতের পুতুলের মতো নাচছো। এটা কখনো করবে না। তোমার দ্বারা যেটা পসিবল নয়, যেটা তুমি পারবে না, সেটা ক্লিয়ারলি বলো যে দেখো এটা আমি পারবো না, সরি আমাকে ক্ষমা করো, এটা আমার দ্বারা সম্ভব নয়। সিম্পল একটা ব্যাপার। নিজের একটা ওয়েট রাখো নিজের মধ্যে, যখন যেটা বলছে তুমি হ্যাঁ বলে দিচ্ছ, তোমার দ্বারা পসিবল নয় তুমি জানো, তবুও তুমি সেটা ড্যাং ড্যাং করে করছো। এগুলো করলে কি করে হবে? সে তোমাকে কোনোভাবেই মিস করবে না, সে এটা ভাববে যে ও তো কেমন হ্যাবলা ক্যাবলার মতন করে যায়।
না বলতে শেখো। থার্ড স্টেপ হয়ে গেল। এবার ফাইনাল স্টেপ, ফোর্থ স্টেপ, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তাকে ছাড়াও তুমি ভালো থাকতে পারো, এই অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করো। দেখো, আমি যে স্টেপগুলোর কথা বলছি, যদি তুমি মেনে চলো, আমি ডেফিনেটলি বলছি, সে কিন্তু তোমাকে মিস করবেই। তাকে ছাড়াও তুমি ভালো থাকতে পারো, এই অভ্যাসটা তৈরি করো। একটা মানুষকে ভালোবাসো মানে এই নয় তুমি তার সাথে ফেভিকুইকের মতো চিপকে থাকবে, তাহলে সম্পর্ক কখনো ভালো হবে না। তুমি তাকেও ছাড়া চলতে পারো, তার একটা আলাদা লাইফ আছে, তোমারও একটা আলাদা লাইফ আছে। প্রত্যেকটা ব্যাপারেই যে তাকে থাকতে হবে তোমার পাশে, এটা কেন হবে? এটা কেন হবে এইটার আগে বোঝার চেষ্টা করো। তুমি তাকে ছাড়াও কোনো একটা বিষয়কে সেলিব্রেট করতে পারো। তোমার একটা ফ্যামিলি মেম্বার তো আছে, তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথে একটু আনন্দ করো। বাড়ির কেউ আছে, তাদের সাথে কথাবার্তা বলো, এনজয় করো। সব ব্যাপারেই যে তাকে তোমার লাইফে ইনভলভ হতে হবে, এটা কেন? এই অভ্যাসটা নিজের মধ্যে গড়ে নাও যে হ্যাঁ, ও না থাকলেও আমি হ্যাপি থাকবো, সর্বদা ওকেই থাকতে হবে। এই জিনিসটা যদি চলে, তাহলে সে তোমাকে মিস করবে কেমন করে? মিস করার একটা সুযোগ তাকে দিতে হবে। তো সেই সুযোগটা তুমি দাও তাকে, তবে তো সে তোমাকে মিস করবে। ঠিক বললাম কি? তো এই 4টা স্টেপ যদি তুমি ফলো করো, আমি একদম ডেফিনেটলি বলছি, সে তোমাকে মিস করতে বাধ্য।